দফায় দফায় দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে এত কেন ভর্তুকি? প্রস্তাবিত বাজেট ঘোষণার পর উঠেছে সেই প্রশ্ন। বিদ্যুতের সঞ্চালন বিতরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার, কিন্তু এবারও কেন জ্বালানি খাতে অবহেলা চলছে সেই আলোচনাও। বিশেষজ্ঞরা বলছেন ভর্তুকি কমাতে হবে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত না করেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ালে কাঙ্ক্ষিত সুফল আসবে না বলছেন তারা। সাজেদা সুটি রিপোর্টে বিস্তারিত। বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ ১৩% কমে হয়েছে ৩০,৩১৭ কোটি টাকা। সব খাত মিলিয়ে ভর্তুকি বরাদ্দ ১,০৮,২৪০ কোটি টাকা, যার মধ্যে বিদ্যুৎ খাত পাবে ৪০,০০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৩৭%। প্রশ্নটা এখানেই। গত বছরের জানুয়ারি থেকে হিসেব করলে এ পর্যন্ত বিদ্যুতের দাম বেড়েছে বেশ কবার। তারপরও এত কেন ভর্তুকি? ভর্তুকির বেশিরভাগই ক্যাপাসিটি চার্জে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেক বেশি ভর্তুকি, এত ভর্তুকি দিয়ে আসলে একটি ক্ষেত্র চালানো খুবই মুশকিল। ঘাটতি তো আপনার আরো বাড়বে, কারণ আপনি যদি বিদ্যুৎ উৎপাদনই না করেন, খরচ বেশি করে ফেলতেছেন, আপনার ঘাটতি বাড়বে না। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৬,০০০ মেগাওয়াট এবং গত ৩০ এপ্রিল সর্বোচ্চ উৎপাদন ছিল ১৬,৪৭৭ মেগাওয়াট। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বাজেট বক্তৃতায় জানান, ৯,১৪৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ২৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। অর্থাৎ সেই হিসেবে পাইপলাইনে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য শিগগিরই ক্যাপাসিটি চার্জ লাগবে। গ্রাহকের উপর চাপ না বাড়িয়ে বিকল্পভাবে ভর্তুকি কমানোর উপায় ভাবতে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের যেসব বিদ্যুৎ কেন্দ্র পুরনো হয়ে গেছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে বা বারবার মেরামত করতে হচ্ছে, এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আস্তে আস্তে আমাদের বেরিয়ে আসতে হবে। বিতরণ ব্যবস্থা, বিতরণ কোম্পানিগুলো কতখানি অব্যবস্থাপনার মধ্যে চলছে, এসব কিন্তু বিস্তারিত যদি বিআরসি দাম নির্ধারণ করে তাহলে শুনানির মাধ্যমে সেগুলো জানা যায় এবং দেখা যায়। রেগুলেটরের মাধ্যমে দাম নির্ধারণ করাটাই মনে করি আরও দক্ষতা অর্জনে সহায়তা করবে। ২০২৪-২৫ অর্থবছরে সরকার মূলত সঞ্চালন ও বিতরণ সংক্রান্ত প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বেশি দামের এলএনজি ও অন্যান্য জ্বালানি আমদানির তুলনায় দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু জ্বালানি বিভাগের জন্য বরাদ্দ পর্যাপ্ত নয়। দুটো জিনিস আছে। একটা অনুসন্ধান হচ্ছে আমরা পিএসসির মাধ্যমে করতে পারি, যেটা অফশোরে আমরা দেখতে পাচ্ছি যে এবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। স্থলভাগে যা কিছু অনুসন্ধান, যা কিছু করণীয়, সেগুলো আমাদের নিজস্ব অর্থায়নে করতে হবে। ৪৮টি কূপ খনন করতে যে পরিমাণ টাকা দরকার, তার জন্য ১,০০০ কোটি টাকা খুবই অপ্রতুল। আমার মনে হয় সরাসরি বিদেশি বিনিয়োগটা অত্যন্ত জরুরি এই ক্ষেত্রে। যে বিদ্যুৎ খাতে এই মুহূর্তে কোনো বরাদ্দ, উন্নয়নমূলক বরাদ্দ থাকার কোনো প্রয়োজন ছিল না, সেখানেই দেখা যাচ্ছে যে ২৯,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, আর জ্বালানি খাতে ১,০০০ কোটি টাকা নামমাত্র বরাদ্দ আছে। তার মানে জ্বালানি সরবরাহ আগামীতেও কোনো নিশ্চয়তা নেই, নিশ্চিত করা হয়নি। ভোক্তাদের এই বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য এই বাজেট নয়। এই বাজেটের যে বিদ্যুতের জন্য যে টাকা রাখা হয়েছে, সে টাকা আগের মতোই গতানুগতিক ভাবে ব্যয় হবে এবং সেটা কন্ট্রাক্টরদের আয়ে পরিণত হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।